হৃদয়ে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যারা বেহেশতের টিকিট বিক্রি করে তারা মুনাফেক। আসলে আমাদের নেত্রী এমন একজন নেত্রী যিনি এদেশের মানুষের কল্যাণে কাজ করেছে, এদেশের গণতন্ত্রের জন্য কাজ করেছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করেছে। তিনি তৃণমূল, বিএনপি বলেন, তৃণমূলের জনগণ বলেন, তাদের মাঝে আমাদের নেত্রী সবচেয়ে বেশি জনপ্রিয় এবং তাদের হৃদয়ে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। বেগম খালেদা জিয়া এমন একটি নাম যে এই নাম কোনোদিনও কেউ মানুষের হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না। স্বৈরাচার অনেকবার চেষ্টা করেছে কিন্তু সে পারে নাই। তো আমরা বিশ্বাস করি যে আমাদের নেত্রী যখন অসুস্থ হয়েছে, বাংলাদেশের মানুষ, সকল রাজনৈতিক দল, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সকল উপদেষ্টাবৃন্দ, আপামর জনগণ খালেদা জিয়ার জন্য যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছে, আমরা যেভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আমার বিশ্বাস যে আল্লাহর আরশ নড়ে উঠেছে এবং আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে দয়া করবেন এবং এইবারের মতো আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আমরা দেখি বিভিন্ন অঞ্চলে, আমরা যখন ঢাকা কিংবা ঢাকার বাইরে দেখি, প্রতিটি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে দেখি যে তারা আসলে জান্নাতের নাম করে মানুষের কাছে ভোট আহরণ করছে। আমার জানার ইচ্ছা বা আপনার কাছে আমার প্রশ্ন, আপনার এই আসলে সেই প্রচারণা আসলে চলমান কিনা? আপনাকে ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি উপজেলা নির্বাচনে আমার সঙ্গে যিনি নির্বাচন করেছিলেন পুরো সময়টা আমি তার নাম মুখে আনি নাই। আমি কি করতে পারবো আমি সেটা বলেছি। আমি এইবারও আমি চেষ্টা করব যে আমার অপোজিশনে যিনি প্রার্থী আছেন তার নামটা মুখে না আনতে। কিন্তু আমি একটা পয়েন্টে আমি বলতে চাই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আমার যখন মনোনয়ন ঘোষণা হয়েছে তখন আমি উমরাতে ছিলাম। মসজিদে নববীতে নামাজ পড়ে যখন বের হয়েছি তখন আমি আমার মনোনয়নের সংবাদ পেয়েছি। তো আমি বিশ্বাস করি যে বেহেশতের টিকিট একমাত্র কনফার্ম করতেন মহান আল্লাহ তাআলা। অতএব যারা বেহেশতের টিকিট বিক্রি করে তারা মুনাফেক। মুনাফেকদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন যে তোমরা মুনাফেককে কিছু বলো না, মুনাফেকের বিচার আমি নিজের হাতে করব।